চারদিক অন্ধকারে ঢেকে গেল। পাহাড়ের ফাটল থেকে ছায়াময় প্রাণীরা বেরিয়ে আসতে লাগল। গ্রাম নিস্তব্ধ, ভয় আর অপেক্ষা দুটোই বাতাসে ভাসছে। হাল্ক থমকে দাঁড়ালো। এই শক্তি সে আগে কখনো অনুভব করেনি। হাল্ক বলল, এটা শুধু শত্রু নয়, এটা অন্ধকারের উৎস। হঠাৎ অন্ধকার দৈত্য সামনে এগিয়ে এলো। তার চোখ লাল আগুনের মতো জ্বলছে। আকাশে বজ্র গর্জে উঠল। ছায়ারা তার চারপাশে ঘুরতে লাগল। গরিলা এক পা সামনে এগিয়ে এলো। সে গর্জে উঠল, ভয়ের নয়, সাহসের। আজ সে একা নয়, আজ সে লড়বে গ্রামটার জন্য। হাল্ক মাটিতে দুই হাত রাখল। মাটি ফেটে সবুজ শক্তি বেরিয়ে এলো। তার শরীর আরও শক্তিশালী হয়ে উঠল। আকাশ কেঁপে উঠল। দৈত্য আঘাত করল, পাহাড় ভেঙে পড়ল। কিন্তু হাল্ক আর গরিলা নড়ল না। দুজন একসাথে সামনে ছুটে গেল। গরিলা দৈত্যের বুকের অন্ধকার শক্তিকে আঁকড়ে ধরল। হাল্ক শেষ শক্তি জড়ো করল। এক চূড়ান্ত ঘুষি, এক বিকট শব্দে আকাশ ফেটে গেল। ছায়ারা মিলিয়ে যেতে লাগল। দৈত্য ধ্বংস হয়ে গেল। অন্ধকার শেষ হলো। সূর্যের আলো আবার গ্রামে পড়ল। মানুষ আশায় বাইরে বেরিয়ে এলো। ভাঙা গ্রাম, কিন্তু বেঁচে থাকা জীবন। গরিলা ক্লান্ত হয়ে বসে পড়ল। হাল্ক তার দিকে তাকিয়ে বলল, বন্ধু। গরিলা মাথা নাড়ল। হাল্ক দূরের পাহাড়ের দিকে তাকালো। অন্ধকার শেষ, কিন্তু যতদিন অন্যায় থাকবে, হাল্ক থাকবে।